গাজা যেন একটা কবরস্থান। গাজা ছোট্ট একটি ভূখণ্ড, কিন্তু এক বিশাল কবরস্থান। ইসরায়েল অবিরাম বোমাবর্ষণে শহীদ হচ্ছে হাজারো মানুষ, তার মধ্যে অধিকাংশই শিশু, নারী ও নিরপরাধ মানুষ। হাসপাতাল, স্কুল, মসজিদ, কোথাও নেই নিরাপত্তা। যুদ্ধ নয়, এটি একপাক্ষিক গণহত্যা। পানির অভাবে শিশুরা বেঁচে নেই, খাদ্যের অভাবে মায়েরা কাঁদছে, কিন্তু তবুও তারা মাথা নত করেনি। পৃথিবীর তথাকথিত সভ্য রাষ্ট্রগুলো আজ নীরব, মানবাধিকার সংস্থাগুলোর মুখে কুলুপ। অধিকাংশ মিডিয়া ইসরায়েলকে সেলফ ডিফেন্স শিখিয়ে চলেছে। কিছু মুসলিম দেশ মুখে প্রতিবাদ করলেও কার্যত গাজায় একা। আর আমরা কি শুধু ভিডিও দেখে চোখ বেজাচ্ছি? হে মুসলমান, গাজার মানুষ শুধু দোয়া চায় না, তারা চায় আমাদের সংহতি, চায় আমাদের জাগরণ। দোয়া করো যেন আল্লাহ তাদের ধৈর্য দান করেন। সাহায্য পাঠাও, বিশ্বস্ত সংস্থার মাধ্যমে খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দাও। সচেতনতা তৈরি করো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। গাজার সত্য তুলে ধরো। বয়কট করো সেই সব পণ্য যারা এই জুলুমে ইন্ধন যোগাচ্ছে। এবং নিজেকে ঠিক করো যেন উম্মাহ শক্তিশালী হয়, ভঙ্গুর নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের ৭২ নম্বর আয়াতে বলেন, আর তোমরা যারা নিপীড়িত তাদের সাহায্য করা তোমাদের উপর ফরজ। সম্মানিত ভাইরা, গাজার রক্তে যদি আমাদের হৃদয় না কাঁদে, তবে আমাদের হৃদয় আসলেই জীবিত তো? জেগে ওঠো, দাঁড়িয়ে যাও। আজ গাজা, কাল হয়তো আমাদের পালা।